গুড মর্নিং সকলকে। আমি পড়ি আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে 7:40, সমস্ত কাজ হয়ে গেছে। উঠেছে যে 5:10-এর মধ্যে উঠে পড়েছি। 10-15 বাজে আমার চান হয়ে গেছে। আর চান টান করে নিয়ে হচ্ছে যে এখন গ্যাসটা তো খারাপ হয়ে গেছে, গ্যাসটা তো বাগাতে দিয়ে এসেছে আর বলেছে যে 12টা সাড়ে 12টার সময় করে দেবে। ওই জন্যে রান্নাবান্না যে করতে পারছি না, বসে আছি। আর ওই যে কালকে রাত্রে রুটি কিনে নিয়েছিল, রুটিটা নষ্ট গেল। আমাদের তো বাইরে থেকে কিনে খাওয়া অভ্যাস নেই, যে কারণে হচ্ছে যে খাবারগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। আর ওই জন্য ভাবলাম যে আর এখন আলু সিদ্ধ ভাত ওই ইন্ডাকশানেই করে ফেলবো। তবুও তোমাদের দাদাভাইকে বললাম গ্যাসটা আনতে যাবে, যদি 12টার সময় হয়ে যায় তাহলে আমাকে ফোন করবে। আসলেই নয় আমি করবো, ভাতটা বসাবো। আর যদি না হয় তাহলে ইন্ডাকশানেই বসিয়ে দিতে হবে, নাহলে কী করবো। আর এখন করেছি ইপিটাই খাচ্ছে, তোমার দাদাভাইকেও দিয়ে দিয়েছি, আমিও খাবো। নিয়ে গেছে এখানে আমারটা নিয়ে নিয়েছি, আর ওখানে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। সসপ্যানগুলোতে ছাড়া আর অন্য কিছুতে করা যাচ্ছে না, আর ওতেই খেয়ে নিচ্ছি। আবার কে বাটি কুটি করে আসে, বাসন তো মাজতেই হবে। এমনি আমার শরীরটা আজকে ভালো নয়। আর সমস্ত কাজ তো সারা হয়ে গেছে। এখন কটা 9:30 বাজে। এই যে আর এই যে গ্যাসটা ফাঁকা হয়ে আছে, দেখতেই পাচ্ছ। এই যে গ্যাসটা ফাঁকাই হয়ে আছে এখানটায়। এই যে এখানে কালকে রুটিগুলো পড়ে রয়েছে, কে খাবে, এগুলো ফেলাই যাবে। আর এই যে ইন্ডাকশানে এখানে দুধটা বসিয়ে দিয়েছি। দেখো এখানে বসানো যাবে না, এখানে চিটা পড়ে গেছে। এটা প্রথম থাকতেই চিটা পড়াই ছিল, আমি আসার আগে থাকতে। আর এখানে নাহলে বসিয়ে করলে কত সুন্দর সুবিধা হতো, কিন্তু কিছু অসুবিধা করার নেই, আমাকে এখানেই করে নিতে হবে। এই দুধটা হয়ে গেলে একটু ডাল বসিয়ে দেবো। আজকে সোমবার আছে, আজকে একটু মুগের ডাল করে নিই, আর দেখি কি করি না করি। আর সব যা করবো তোমাদের সাথে সব কিছু তো দেখাবোই। এই যে ডাল বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ হচ্ছে, ডালটা সিদ্ধ হোক। আর এখানে দেখো কেটে রেখেছি, আজকে তো আলু ভাতি করবো। আর তার মধ্যে অনন্যার শরীর খারাপ, হসপিটালে ভর্তি করতে হয়েছে। ও গেছে, ওরা শুধু খাবে, আমার তো গ্যাস নেই, যে কি করবো। মানে আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, উচ্ছে সিদ্ধ, কুমড়ো সিদ্ধ আর মুগের ডাল করি, আর ভাত করবো ইন্ডাকশানে। এছাড়া আমার উপায় নেই, আমার ইন্ডাকশানের বাসন নেই। এইগুলোই এর মধ্যে যতটা যা হবে সেই রকমই করতে হবে, এই রকমই করি। এই যে দেখো ঠাকুর যাচ্ছে, আমি তোমাদেরকে সেইবারে দেখালাম না, কবে একদিন ছাদ থেকে দেখালাম যে ঠাকুরের খাবারগুলো যাচ্ছিলো সেইখানেরই। অনেক কদিন ধরে, 4-5 দিন ধরে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে বলছিলাম, সেখানেরই আজকে হচ্ছে ঘর নিয়ে যাচ্ছে। কত বউ মানে বেরিয়েছে এই সাদা কাপড় পরা, মানে 1-150-র বেশি হবে, তবু কম নয়। আর গান হচ্ছিলো, হরিনাম হচ্ছিলো সব, যে কারণে নয় আমি আর তোমাদেরকে ভয়েসটা দিতে পারিনি। ভয়েস দিলে কোথায় কি প্রবলেম হবে আমি তো সেরকম জানি না, সেই কারণে ভয়েসটা দিতে পারিনি, তাই তোমাদের সাথেও অল্প একটু শেয়ার করলাম। হ্যালো বন্ধুরা, এই যে দেখো এখন বাজে কটা জানো না, 2টো বাজতে 10 মিনিট বাকি। আমার এখন রান্না হচ্ছে, তোমাদের দাদাভাই আসলো তখন গ্যাসটা নিয়ে। কটার সময় জানো, 2টো ওই 1:20, 10-15-র ওপরে। তারপরে আমি রান্না বসিয়েছি। ফার্স্টে ভাবলাম যে আলু ভাত করবো, তারপরে ভাবলাম যে একে দেবো, অনন্যাদেরকে দেবো। অনন্যা তো খাবে না, ও তো জল ঢালা ভাত খাবে। আর ওর হচ্ছে যে ওর বর যে বাপ্পা তার নাম, তাকে দেবো, সে শুধু ভাত দেওয়া যায় একটা আলু সিদ্ধ। ওই জন্য ভাবলাম আলু সিদ্ধটা না করে বরঞ্চ একটা তরকারি করে ফেলি। ওই আলুটা সিদ্ধ করেছিলাম, ঢ্যাঁড়স দিয়ে তরকারি করে ফেললাম। আর মুগের ডাল করেছি, মুগের ডাল তো সিদ্ধ করে রেখেছিলাম ইন্ডাকশানে। আর পেঁপে ভাতেও করার জন্য পেঁপে ভাতটাও করে রেখেছিলাম। আর কুমড়ো, এই যে 1 খাদি কুমড়ো ছিল, এই যে দেখো কুমড়োটা ভাতে দিয়ে দিয়েছি। আর এই যে এখানে ভাত হচ্ছে। আর করেছি আর কি, 2টো করে পাঁপড় ভাজা করেছি সবার জন্য, আর কিছু করিনি, হয়ে গেছে। আর ভাতটা, এই তরকারিটা হয়েই এসছে, দাঁড়াও কি তরকারি করছি তোমাদের দেখাই। আর ভাতটা এই যে আর একটুখানি বাকি আছে, ভাতটা হয়ে গেলেই ব্যাস দিয়ে দেবো ওদেরকেও খাবার। আর তাড়াতাড়িটা রান্না বেরিয়ে ভাতটা হয়ে গেলেই আমার হয়ে যায়, এটা হয়ে গেছে। আর এখানে যে দেখি, এই যে পাঁপড়টা ভেজে রেখেছি। আর এই যে মুগের ডাল করছি, টমেটো দিয়ে মুগের ডাল। আর এখানে আছে পেঁপে ভাতে, দিয়ে মেখেছি কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে পেঁপে ভাতে। ভাবলাম যে ওদেরকে একটু তাড়াতাড়ি দিয়ে দেবো, আমি জানি তাড়াতাড়ি চলে আসবে গ্যাসটা নিয়ে। তারপরে গ্যাসটা বেকার কালকে দেওয়া হলো, কালকে রাত্রিরে রুটিটাও বেকার, আমার 40 টাকা গেল রুটিগুলো। আর হচ্ছে যে আজ সকালবেলা ম্যাগি ট্যাগি করে বানিয়ে খেলাম, বেকার পয়সাটা আমার গেল। আমার ওই পয়সায় বরঞ্চ আমি ঘরেতে তরকারি মুড়ি হোক যাই হোক বানিয়ে খেতে পারলে আমি শান্তিতে খেতাম, না খাবার খেতে পাচ্ছি না কিছু হলো। আর সব ফেলাই গেল, গ্যাসের বলছে কিছুই হয়নি, বেকার গ্যাসটাকে নিয়ে রেখে দিল তারা। আর ওই দুপুরবেলা 1টার সময় দিল। আর হচ্ছে যে
তাও কি বললো যে বাগিয়ে রাখবো, বলে বাগিয়ে তো রাখে নে, ওরা তোমাদের দাদাভাই যেতে তারপরে আবার বাগিয়ে দেখলো খুলে চেক টেক করে। যে লোকটা কালকে দেখলো সে বললো প্রবলেম আছে, আর আজকে একটা অন্য লোক সে বলছে প্রবলেম নেই। তাহলে কার কথা বিশ্বাস করো জানি না। আপাতত নিয়ে চলে এসেছে, আমার রান্না হয়েই গেছে, যে ভাতটা হয়ে গেছে, আমি ভাতের ফ্যানটা ঝেড়ে নিই, নিয়ে তরকারিটা করে বাসনগুলো ঝাঁটাঝাট ধুয়ে নেবো। আজকে সেরকম কিছু তেল ছেটকানোর নয়, আমি একদম তেল মশলা ছাড়া রান্না করে দিয়েছি। এই তরকারিটা করেছি আমার 1 চামচ আর একটুখানি তেল লেগেছে, মানে আর ডালটা করেছি 1/2 চামচ তেল লেগেছে, আর একটুখানি মানে এই সামান্য একটুখানি আদা রসুন বা পেস্ট দিয়েছি, আর কিছু দিইনি। আর হচ্ছে যে হয়ে গেল রান্না। গরম চা আজকে কি গরম, পুরো লো বইছে, পুরো দেখে আমাকে বুঝতে পারছে চকচক করছে। আর চলো ভাতটা নামিয়ে দিই, দিয়ে গুড ইভিনিং সকলকে। এই যে সন্ধ্যাবেলা এখন বাজে 6:20, আর আমি একটু যাব হচ্ছে এখন চোখের ডাক্তার দেখাতে। তোমাদের দাদাভাই আমি দুজনেই চোখের ডাক্তারের কাছে যাবো। আমি রেডি হয়ে গেছি, আর এই যে দেখো রেডি হয়ে গেছি। চোখটা অনেক দিন থেকে দেখাবো করছি, দেখানোর সময় হয়ে উঠছে না। যদি সময় আমার হচ্ছে তো তার হচ্ছে না, তার হচ্ছে তো এর হচ্ছে না, নাম লেখানোর সময় হয়ে উঠছে না, এইসব করে করে আর হচ্ছে যে দেখানো হচ্ছে না। আর আজকে আমার এই কদিন ধরে হচ্ছে মাথাটা প্রচণ্ড ঘুরছে, এত মাথা ঘুরছে, আজকে সকাল থেকে এত মাথা ঘুরছে যে কি বলবো। আর যে কারণে তোমার দাদাভাইকে বললাম, ও চোখে ডাক্তার আজকে নাম লেখাতে গিয়েছিলো, ও বললো তাহলে চলো তোমার শুধু নামটা লিখিয়ে দিই, কারণ আবার মাঝে আমার হচ্ছে চোখের পাওয়ারটা একটু প্রবলেম হলেই নয়, একটু আমার তো মানে চোখের পাওয়ারটা যখনই বাড়ে তখন হচ্ছে মাথা আমার প্রচণ্ড ঘোরে, মানে চোখ চশমা পরে থাকলে সব সময় মানে ভালো, তবু একটু ভালো, না হাত পরে থাকলে আরোই বেশি কষ্ট হয়। যে কারণে হচ্ছে যে তোমাদের দাদাভাই বললো চলো একবারে দেখাবো, যখন দুজনেই দেখিয়ে দিয়ে আসি, আর এক্ষুনি তোমাদের দাদাভাই চলে আসবে আনতে। আর ওই জন্য ভাবলাম তোমাদেরকে একটু বলে দিই, আর সেখানে গেলে হয়তো কি দেখাতে পারবো না পারবো জানি না। সকাল থেকে আজকে ব্যস্ততার মধ্যেই কেটে গেল। গ্যাসের ঝামেলা রান্না করতে করতে 2:10, তারপরে ছেলেটা খিদে পেয়ে সকাল থেকে সেটা কমপ্লেন খেয়েছিল, কিছু খায়নি। তারপরে কোনো রকমে ওকে খাইয়ে দিলাম, এই সব করতে করতে সারাটা দিন কোথা দিয়ে চলে গেল। আর দুপুরবেলা সকালবেলা তাড়াতাড়ি উঠি তো দুপুরবেলা কি ঘুমিয়ে পড়েছি। আর এই যে চলো রেডি হয়ে গেছি। আর যে ছেলে মনে হচ্ছে টিউশনেই থাকবে, ছেলে ছুটি হবে দেরিতে, যদি তাড়াতাড়ি ছুটি হয়ে যায় ম্যাডামকে বলবে একটু রাখতে, আর আমাদের হয়ে গেলে তারপরে একবার ওকে নিয়েই আসবো। চলো যাই, সেখানে গেলে যদি কিছু দেখাতে পারি তো অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, আর না পারলে তো ঘরে এসে যা করবো না করবো তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থেকো ভিডিওটা, আর পাশে থেকো আমার। এই যে চোখ দেখাতে চলে এসেছি, ওরা তোমাদের দাদা ভাইয়ের চোখ দেখানো হয়ে গেছে, আমি বসেছি। আমি আর ভিডিও করতে পারি না, আমি ভেবেছি কোথায় কে কিছু বলবে, সেই কারণে তোমার দাদাভাই একটুখানি ছোট্ট ক্লিপ নিয়েছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর ওখানে চোখ দেখিয়ে চলে এলাম এই চশমার দোকানে। আমরা সবসময় এখান থেকেই চশমা করাই, মানে আগে আগে যেখানে চোখ দেখিয়েছি ওখান থেকে করাতাম, কিন্তু মানে রেঞ্জটা এতটা বেশি, যে কারণে এখান থেকে করে, এখানে ভাইটার দামটা একটু ঠিকঠাক নেয়। আর তারপরে একটু বাইরেটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, দেখিয়ে দিয়ে নিচেও একটুখানি স্টাইল মেরে দেখিয়ে দিলাম, ক্যাপদানি করে নিলাম নিয়ে এবার চলো বাড়ি যাই, ম্যাডাম ফোন করছে। আর এই যে চলে এসেছি, এসে ছেলে পড়তে বসে গেছে, ছেলে হচ্ছে পড়ছে, আমি একটুখানি দেখিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, এই যে দেখো রাত্রিবেলা এখন বাজে 10:10 বাজে, আমি রান্না করতে চলে এসেছি। আটা মাখা হয়ে গেছে, এই যে এখানে আটা মেখে রেখে দিয়েছি। তরকারি হচ্ছে ছোলা আলুর তরকারি, আর একদম নর্মাল কিছু মশলা সেরকম দিইনি, ভাজা মশলা যে লঙ্কা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা জিরে যে গোড়ানো থাকে সেটা দিয়েছি, হলুদ গুঁড়ো টমেটো আর একটুখানি সামান্য 1/2 চামচেরও কম আদা রসুনের পেস্ট দিয়েছি, আর একটু ধনেপাতা দিয়ে দেবো। যে ছোলার ডালের তরকারি করছি, আর রুটি হবে, রুটি তাড়াতাড়ি করে নেবো। আমার প্রচণ্ড গরম, মানে রান্নাঘরে আসলে মনে শরীরটা মাথা ঘুরছে, তো শরীরটা আরও আঁকাচাকা লাগছে, এমন কষ্ট হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে মনে হচ্ছে। মানে ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাটা খাওয়ার একবার জোগাড় থাকলে সে মরি বাঁচি, কষ্ট হোক যাই হোক, মানে ওদের তো পেটটা ভরবে কমসে কম। ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে তারপরে বসবো বরঞ্চ পাখার হাওয়ায়। আজকে সারাদিন এত গরম, মানুষের পুরো নাজেহাল অবস্থা হয়ে গেছে, পুরো লু বইছে সারাদিন। আর এই যে ছোলা আলুর তরকারি করছি, হয়ে গেছে। ওই তো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর এই যে হয়ে গেছে। এবার একটু ধনে পাতাটা দিয়ে নামিয়ে দিই, দিয়ে রুটিটা একদম ঝাঁটাঝাট করে নিই, গ্যাসটা বন্ধ করবো না, রুটিটা করে নিয়ে একবার তোমাদের সাথে কথা বলছি। আর ছেলেকে টিউশনে ম্যাডামের সাথে গিয়েছিলাম, ম্যাডামের কাছে ম্যাডামকে কমপ্লেন করে এসেছি, ম্যাডামের ভয়তে আজকে টিভি চালায়নি, টিভি ফোন পড়ছে এখনো পর্যন্ত, আর এসে থেকেই পড়ছে। এসে শুধু দুধ খেয়েছিল 1 গ্লাস, আর যে পড়ছে পড়ুক, আমি রুটিটা করে তারপরে যাবো, যে ওর বই গোছাবো, বিছানা পরিষ্কার করবো। আপনাকে একটু খাবার দিয়ে এলাম, অনন্যার শরীরটা একদম ভালো নয়, সে উঠতেই পারছে না,
তখন তো স্যালাইন টেলাইন হলো, হয়ে তারপরে ঘরে এলো হসপিটাল থেকে। এখন এত জ্বর আসছে, ওর জ্বর কিছুতেই কমছে না। আমি তো খাবারটা ওর জন্য জল ঢালা ভাতই আমি বলেছিলাম খেতে, ওর জন্য তখন ভাত একটু বেশি করে দিয়েছিলাম, ওকে বললাম জল ঢালা ভাতই খেতে, কেননা শরীরটা গরম হয়ে গেছে, পেটেরও প্রবলেম হচ্ছে। আর ওর বরের মানে এর জন্য, এর আঙ্কেলের জন্য খাবার দিয়ে এলাম। হচ্ছে যে আমি বললাম যে তুমি উঠতে পারছো না, কী করে করবে, আমি তাহলে খাবার দিয়ে এসেছি। এখন দেখছি পুরো গায়ে জ্বর পুড়ে যাচ্ছে। আর খাবারটা দিয়ে চলে এলাম, আবার এই আবার চিল্লাচ্ছিল যে একটু 2 মিনিট কথা বলবো, কথা আর বলতে পারিনি। চলো আর যে এইখানে মা ছেলে ঝগড়া করছি আর বই গোছাচ্ছি, মা ছেলে মানে একসাথে কথা মিল হচ্ছে না, ওই জন্য ঝগড়া আরম্ভ হয়ে গেছে। আমার ছেলে নিজেই মানে সব যদি করবি তো তুই নিজে কর না, নিজে করবেও না ছাড়বেও না, আর আমি করছি আমারটা ওর পছন্দ হবে না, এই সব নিয়েই মা ছেলে ঝগড়া হচ্ছে আর এই বই গোছানো চলছে। চলো বইটা গুছি। এই যে দেখো এখানে আছে তরকারি আর রুটি আছে, আর এই যে সুজিটা করেছিলাম আগের দিন, সুজিটা আর খাওয়া হয়নি, সুজিটা রয়েছে। অনন্যাকে 2টো দেবো বলেছিলাম, তার যা অবস্থা, তাকে সুজি কেন সে কিছুই খেতে পারছে না। আর এইখানে এত রকম মিষ্টি আছে, আর এরা সব চলে এসেছেন, এনারা সব খাবে বলে বসে আছে। 11টা বাজে, 11টা বাজে তো 11টা 10। আর আমি ঠিক আছে কি দেখো, অনন্যার শরীরটা খুব খারাপ, এই উপরে গিয়েছিলাম, ও একদম উঠতে পারছিল না, ওর কাছে গিয়েছিলাম যে তারপর আসতে, তারপর আমি চলে এলাম। আর এই যে খাওয়া, এদেরকে সব খাওয়া দাওয়া দিয়ে সব আমরা খেয়ে দিয়ে শুই। আবার সকালবেলা তো স্কুল আছে ছেলের, আর হচ্ছে যে ছেলেকে সকালবেলা তুলবো। চলো আজকের মতো এখানেই ভিডিওটা আমি শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখাবে নতুন আরও একটি ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট, জয়।